হাই এভরিওয়ান, আমি অপর্ণা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ শনিবার, ঘড়িতে এখন সকাল 8টা বেজে গেছে। আজ যেহেতু শনিবার, আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। আজ আমি অহড়ের ডাল বানাবো। ডালটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে ঢেলে দিয়েছি, তারপর জল দিয়ে দিয়েছি, তারপর এতে নুন, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, কোনো দিন তো 44-45 ডিগ্রি পেরিয়ে যায়। এবার ডালে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে 4টে সিটি মেরে নেব। ও সকাল 10টার মধ্যে অফিসে বেরিয়ে যায়, তার মধ্যে যে আমার কি তাড়াহুড়ো করতে হয় কি বলবো। এদিকের ওভেনে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ততক্ষণ হতে থাক। এদিকে ওর জন্য আমি ব্রেকফাস্ট রেডি করি। আজ ভাবছি ওকে ওটস দেব। ওটসের সঙ্গে গরম দুধ, একটা কলা কুচি আর কিছু কিশমিশ দিলে বেশ ভালো লাগে খেতে। আপনারা যদি চান ওটসের সঙ্গে আপেল, খেজুর বা স্ট্রবেরি, একটু মধুও মিশিয়ে খেতে পারেন। ওটস একটা হেলদি খাবার আর খেতেও বেশ ভালো লাগে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ভাতটা হয়ে গেছে। এবার আমি আলু ভাজাটা বসিয়ে দিই। আজকে ভাবছি একটু চাটনি পাঁপড়ও বানাবো। কড়াইয়ে তেল গরম হয়ে এসছে, এবার আলুগুলো ঢেলে দিলাম। একটু নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আলুটা নরম হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর লঙ্কা কুচি দিয়ে দেব। তারপর আলুটা একটু কড়া করে ভেজে নেব। নিরামিষ দিনেতে ডালের সঙ্গে আমার ভাজাভুজি খেতে খুব ভালো লাগে। আর শেষ পাতে একটু চাটনি। শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হলেও পেঁয়াজ রসুনটা খাওয়া হয়। আর বৃহস্পতিবারে পিওর ভেজ হয়, তখন আর কোনো পেঁয়াজ রসুন ব্যবহার হয় না। আপনাদের নিরামিষ খাবারের মধ্যে কী খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ডালে ফোড়ন দেব। ডাল ফোড়ন দেওয়ার জন্য হাতাতে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তাতে একটু গোটা জিরে, 4টে রসুন কুচি, একটু কারি পাতা কুচি আঁচে বসিয়ে গরম করে ডালে দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, তাতেও খেতে খুব ভালো লাগে। ও স্নান সেরে চলে এসছে, এবার একটু চা বানিয়ে দুজনে মিলে খাবো। তারপর বাকি রান্নাগুলো এসে করে নেব। আমার চায়েতে একটু আদা দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনাদের কী চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। চা খাওয়া তো হয়ে গেল, এবার একটু বাকি রান্নাটা সেরে ফেলি। এখানে আমি বড় দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটোর চাটনি করব। কড়া গরম হয়ে গেছে, এবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেব। সর্ষেগুলো নাড়াচাড়া করে টমেটো কুচিগুলো ছেড়ে দিয়েছি। এরপর টমেটোগুলোকে হালকা করে ভেজে নেব। এবার টমেটোতে একটু নুন, একটু গুঁড়ো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর জল ঢেলে চিনি দিয়ে দেবো আন্দাজ মতো। আমি চাটনির ফোড়নে কখনো 5 ফোড়নও দিয়ে থাকি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাটনিটা প্রায় হয়ে এসছে। কিছুটা কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেগুলো দিয়ে দেব। আমার চাটনিটা হয়ে গেছে, এবার পাঁপড়গুলো ভেজে নিই। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ও অফিসে বেরিয়ে গেলে আমি ব্রেকফাস্টটা করে নেব। অন্যদিন আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করি, আজকে এত তাড়াহুড়ো ছিল যে সুযোগ পাইনি। জানেন তো আমার শরীরে হিমোগ্লোবিন কম, তাই নিয়ম করে একদিন ছেড়ে ছেড়ে একটা বিট আর গাজরের জুস খেয়ে থাকি। ব্রেকফাস্টের আধ ঘন্টা পর খেয়ে নেব। কখনো বিটের জুসটা সকালবেলা খালি পেটে খায়, আজ সুযোগ হয়ে ওঠেনি, তাই ব্রেকফাস্টের পর খাচ্ছি। চলুন আপনাদেরকে আমাদের উঠোনটা দেখায়। জানেন তো আমার না খুব গাছ ভালো লাগে, বাড়ির মধ্যে বেশ ফুল ফলের গাছ হবে বেশ লাগে। আপনাদের কার কার গাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত বাই বাই।